আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। কেননা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সাথে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে যে যারা প্রবাস থেকে যাবেন, দেশে যেয়ে কী করবেন, কোন ব্যবসা করবেন, কী কাজ করতে পারেন, এই বিষয় নিয়ে। অবশ্যই আমি আপনাদের সামনে আজকে যে ব্যবসাটির কথা বলবো অত্যন্ত লাভজনক ব্যবসা। এতে কোনো লসের কোনো পাল্লা নাই, একদম কম। 100 থেকে 90% লাভের আশঙ্কা। আজকের এই ব্যবসাটা হচ্ছে স্টক ব্যবসা। স্টক ব্যবসা কী? এখন আমরা বুঝতে হবে, আগে প্রথমে বুঝতে হবে যে স্টক ব্যবসা কী। এটার জন্য কোনো দোকান চাই না। এটার জন্য আপনি চাইলে এটা আপনি আপনার বাড়িতে করতে পারেন। স্টক ব্যবসাটা আপনার বাড়িতে করলেও আপনার জন্য সুবিধা বেশি। যেমন বিভিন্ন সময় বিভিন্ন সিজন আসে, যেই সিজন আসবো ওই সিজনে আপনি ওই সামানগুলো, ওই জিনিসগুলো যদি আপনার ঘরে মজুত করতে পারেন, তাহলে যখন সিজন চলে যাবে তখন এটার দাম বাড়বে, তখন আপনারা এটা বাজারে সেল করতে পারেন। তার উদাহরণস্বরূপ আমি আপনাদের কাছে 3টা ব্যবসার আজকে আইডিয়া দেবো। ওই 3টা ব্যবসা যদি আপনারা করেন অত্যন্ত লাভজনক হবেন ইনশাআল্লাহ। ওই ব্যবসাগুলোর মধ্যে সর্বপ্রথমে 1 নম্বর ব্যবসা হচ্ছে যেটা ধানের ব্যবসা। যদি আপনারা বিদেশ থেকে যান, প্রবাস থেকে যান, তাহলে আপনারা 2 লাখ, 5 লাখ, 10 লাখ, যার যতটুকু পুঁজি আছে, কেউ যদি চান দেশে থেকে এটা করতেন, যে দেশে আছেন, বেকার আছেন, তারা করবেন, কোনো সমস্যা নেই, তারাও করতে পারবেন। এতে আপনার যদি পুঁজি কম হয়, আপনি চাইলে আপনার পুঁজি 20,000 থেকে ধরে 20 লাখ পর্যন্ত নিতে পারেন। এতে কোনো সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 1 নম্বর হচ্ছে ধানের ব্যবসা। ধানের ব্যবসাটি কীভাবে করবেন? যখন ধানের সিজনগুলো আসে তখন অনেক স্বল্প মূল্যে ধান পাওয়া যায়। যখন ধানের সিজন আসবে তখন আপনারা শুকনো ধানগুলা কৃষকদের কাছ থেকে অল্প মূল্যে ক্রয় করবেন। 800 টাকা, 900 টাকা, 1000 টাকা এরকম মূল্যে আপনারা ক্রয় করবেন। যখন ওই ধানগুলোর দাম প্রত্যেক মণে আপনার 100 কিংবা 80, 90, 50 এরকমভাবে বাড়বো, তখন আপনারা ওই ধানগুলো সেল করে দেবেন। যখন ধানগুলো মজুত করবেন আপনার সিজনে, দেখবেন তার 4-5 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরেই আপনার ধানের দাম বাড়তেছে। তখন আপনারা আড়তদারের সাথে যোগাযোগ রাখবেন আর তখন ওই ধানগুলো সেল করে দেবেন। 2 নম্বর যেই ব্যবসাটির কথা বলবো আমি, 2 নম্বর ব্যবসাটি হচ্ছে যে মরিচের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, যখন আপনারা মরিচের সিজন আসবে তখন মরিচগুলোকে স্টক করবেন। স্টক করার পর শুকনো মরিচ, যেটা কাঁচা মরিচ না, কেননা কাঁচা মরিচ নষ্ট হয়ে যায়। শুকনো মরিচ যখন আপনার ভালো করে শুকিয়ে এটাকে মজুত করবেন, তখন কিন্তু এটা অতি দ্রুত নষ্ট হবে না। যখন সিজনটা আসবে তখন আপনারা কম দামে কৃষকদের কাছ থেকে ক্রয় করবেন। আর যখন সিজনটা চলে যাবে তখন আপনারা এটাকে চাইলে আড়তদারের কাছে কিংবা খুচরা দোকানে এটাকে সেল করে দিতে পারেন। 50 টাকা, 100 টাকা লাভে সেল করে দিলে আপনারা যদি 100 মণ মরিচ কিনেন, তার থেকে অনেক টাকা প্রফিট হবে আপনাদের। 3 নাম্বার, আমি 3 নাম্বার যে ব্যবসাটার কথা বলবো তার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। 3 নাম্বার হচ্ছে রসুনের ব্যবসা। রসুনের যখন সিজন আসবে তখন আপনারা রসুনের ব্যবসাটা করতে পারেন। তবে রসুনের ব্যবসাতে একটু সমস্যা আছে, যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে যখন রসুনের সিজন আসবে তখন আপনারা রসুন মজুত করবেন না। যদি তখন রসুন মজুত করেন তাহলে আপনাদের রসুনটা নষ্ট হয়ে যেতে পারে, কেননা তখন রসুনটা কাঁচা থাকে। যখন রসুনের সিজন চলে যাবে, 2 মাস 3 মাস পার হয়ে যাবে, তখন আপনারা রসুনটাকে মজুত করবেন, কেননা তখন শুকনো রসুনটা পাওয়া যায়। তারপর যখন আরও 2-3 মাস যাবে তখন দেখবেন যে রসুনের দামটা বৃদ্ধি হয়। যখন রসুনের দামটা বৃদ্ধি হবে তখন আপনারা রসুনটাকে সেল করে দেবেন। কিছু টাকা ফায়দা রেখে আপনারা সেল করে দেবেন। আর আপনারা সকলে জানেন যে রসুন কখনো এত দ্রুত সহজে নষ্ট হয় না, আর রসুনের দাম কখনো কমে না, রসুনের দাম অত্যন্ত বাড়ে।